সামনেই পরীক্ষা এসে গেছে, তুমি কি করবে বুঝতে পারছো না। তোমার তো সিলেবাসই কমপ্লিট হয়নি, তোমার তো পড়াই হয়নি, তুমি এবার কি করবে? তুমি কিভাবে তোমার পড়া খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে? তুমি কিভাবে পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করবে? তুমি কিভাবে সবার থেকে বেশি নম্বর করবে, সবার উপরে টপ করবে? তার জন্য আজকের ভিডিও। তুমি পড়াশোনা করে জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ করতে চাও, কিন্তু তোমার পড়াশোনাটা করাই হয়ে ওঠে না। তোমার পড়তে অলসতা লাগে বা পড়তে বসতে ইচ্ছা করে না। আবার অনেকে তো সারা বছর বন্ধু বান্ধবদের সাথে সময় নষ্ট করে, প্রেম করে, আড্ডা দিয়ে সময় নষ্ট করে ফেলেছে, কিন্তু এখন সামনেই পরীক্ষা, তুমি কি করবে? তোমাকে আমি 5টা রুলস বলবো। এই 5টা রুলস যদি তুমি আজ থেকে মেনে চলো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তুমিও ভালো রেজাল্ট করবে, এবং শুধু ভালো নয়, সবচেয়ে ভালো ফল হয়তো তুমিই করবে। তার জন্য এই 5টা কথা ভীষণভাবে মেনে চলতে হবে। নাম্বার 1, মন দিয়ে পড়া। তোমাকে পড়ার সময় শুধু পড়ার কথাই ভাবতে হবে। বেশিরভাগ মানুষ পড়ার সময় বসে অন্য কথা চিন্তা ভাবনা করে, বাট এটা কখনোই করা উচিত নয়। তুমি যখন যে সাবজেক্টটা নিয়ে পড়ছো, সেই সাবজেক্টের ওপর মনোনিবেশ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাকে তোমার সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ করা নয়। জিনিসটাকে বোঝা এবং বুঝে তোমাকে পড়তে হবে, আর মন দিয়ে তোমাকে পড়তে হবে। পড়ার সময় কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা উচিত নয়। পড়ার সময় কনসেন্ট্রেশনটা যেন শুধু পড়ার দিকেই থাকে, অন্য কোনো দিকে থাকলে কিন্তু হবে না। পড়ার সময় খেলার কথা আর খেলতে গিয়ে পড়ার কথা ভাবলে তাহলে কিন্তু পরীক্ষায় কখনোই ফল ভালো হবে না। সেই কারণে তোমাকে অল্প সময় পড়ো, কিন্তু মনোযোগ সহকারে পড়ো। এই পড়াটা তোমার মস্তিষ্কে অনেক দিন থাকবে। নাম্বার 2, রুটিন। তোমাকে রুটিন বানাতে হবে। তোমাকে তোমার পড়া অনুযায়ী নির্দিষ্ট একটা রুটিন বানাতে হবে, আর রুটিন অনুযায়ী তোমার প্রত্যেকটা পড়া কমপ্লিট করতে হবে। রুটিন মেনটেন করে পড়াশোনা করলে তুমি পড়ারও একটা টাইম পাবে, তোমার খেলাধুলা করার থাকলে সেটারও একটা টাইম পাবে, তুমি তোমার রেস্ট করারও একটা টাইম পাবে। তুমি যদি নিয়ম মাফিক কাজ করো তাহলে তোমার হাতে অনেকটা সময় থাকবে, আর পড়ার টাইমটা তুমি মনোযোগ সহকারে পড়বে, কারণ তবেই খেলার টাইমে তুমি খেলতে যেতে পারবে। নিজেকে এভাবে মোটিভেট করবে যে পড়ার টাইমটায় অবশ্যই আমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং আমার রুটিনটা আমাকে মেনটেন করতে হবে। রুটিন মেনটেন করলে তোমার লাইফের প্রত্যেকটা কাজে কিন্তু সহজ হয়ে যাবে, সেটা তোমার যে কোনো স্বপ্ন পূরণ করার ক্ষেত্র। আমি মনে করি রুটিন মেনটেন করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 3, টাইম ম্যানেজমেন্ট ফর এভরি সাবজেক্ট। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের উপর গুরুত্ব দিতে হবে। কোনো একটা বিষয় ভালো লাগে না এরকমটা বললে হবে না। প্রত্যেকটা সাবজেক্টই তোমাকে পড়তে হবে, এবং প্রত্যেকটা বিষয়ে যদি তুমি নাম্বারটা পাও তবে কিন্তু তোমার টোটাল মার্কস অনেকটা বাড়বে এবং তুমি টপার হতে পারবে, বা তোমার রেজাল্ট অনেকটা ভালো হবে। সেই কারণে প্রত্যেকটা বিষয়কে কিন্তু মনোযোগ সহকারে পড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাকে রুটিন বানাতে হবে যে কোন সাবজেক্টটা কোন সময় পড়বে, আর প্রত্যেকটা সাবজেক্টটা কিন্তু তোমাকে ভালোবেসে পড়তে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা টাইম নির্দিষ্ট ঠিক করে রাখতে হবে। আমরা অনেক সময় কিছু সাবজেক্ট খুব বেশি পড়ি আর কিছু সাবজেক্ট আমাদের পড়াই হয় না। অনেকের ক্ষেত্রে কিছু সাবজেক্টে খুব ভালো মার্কস আসলেও কিছু সাবজেক্টে কিন্তু মার্কস কম আসে। এটা যেন তোমার ক্ষেত্রে না হয়। তোমাকে সবসময় একটাই টার্গেট রাখতে হবে যে তোমার রেজাল্ট সবার থেকে ভালো হতে হবে। এরকমই টার্গেট নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। তোমার টার্গেটটা এমন হওয়া উচিত তোমার রেজাল্ট যেন সব থেকে ভালো হয়। তুমি বলবে আমার হাতে তো বেশি সময় নেই, কি করে আমি টপার হব? তো তোমাকে টপার হতে গেলে তোমার হাতে বর্তমানে যে কদিন সময় আছে সেই কদিন সময় এত বেশি পরিশ্রম করতে হবে যাতে তুমি সারা বছরের পড়া কমপ্লিট করে নিতে পারো। এমন কিন্তু অনেকেই আছে যারা প্রতিদিন না পড়েও লাস্টের দিকে পড়েও কিন্তু অনেক ভালো রেজাল্ট করে। প্রতিদিন পড়াশোনা করলে তোমার পরীক্ষার আগে চাপটা একটু কম পড়বে, আর প্রতিদিন পড়াশোনা না করলে একসাথে সব পড়া কমপ্লিট করতে গেলে টাইম বেশি লাগবে, চাপ বেশি পড়বে। কিন্তু এমনটা নয় যে তুমি টপার হতে পারবে না।
তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করো, তার তোমার যদি গোল সেট থাকে, তুমি যদি নির্দিষ্ট লক্ষ্য সেট করে রাখো যে আমি রেজাল্ট ভালো করবই, তার জন্য সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু তুমি পড়তে পারো। আর এই পড়াশোনা কিন্তু তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। এখন হয়তো তুমি কিছু পাচ্ছ না, কিন্তু ভবিষ্যতে তুমি যখন স্বপ্ন পূরণ করবে, তোমার তার জন্যই রেজাল্টটাই লাগবে। আর রেজাল্টটা ভালো মার্কস করতে গেলে তোমাকে পড়তে হবে, এটা সব সময় মনে রাখবে। আর সব সময় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। আর যে সাবজেক্টটা বেশি কঠিন সেটার জন্য একটু সময়টা বেশি রাখবে, আর যেই সাবজেক্টটা একটু ইজি তার জন্য সময়টা একটু কম রাখবে। নাম্বার 4, ব্রেক টাইম। আমি নিজেও একজন স্টুডেন্ট, আর আমি পড়াশোনা করার সময় অবশ্যই ব্রেক টাইমটা নিই। কারণ টানা একবারে পড়তে পড়তে আমাদের অনেক সময় একটু ইরিটেটিং, বোরিং ফিল হয়, আমাদের ভালো লাগে না। এই কারণে প্রত্যেকটা পড়ার মাঝখানে কিন্তু একটুখানি ব্রেক নেওয়া উচিত। বাট সেটা কিন্তু এমন নয় যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ব্রেকটা 10 থেকে 15 মিনিটের হওয়া উচিত, এর থেকে বেশি কিন্তু ব্রেক নেওয়া উচিত নয়। আমি 10 মিনিটের ব্রেক নিয়ে থাকি, আর তোমাদেরও এটাই সাজেস্ট করব। পড়াশোনা করার সময় ব্রেক নিলে তোমার ব্রেনটাও একটু রিলিফ পাবে, আর তুমিও তোমার পছন্দ মতো মাঝখানে কিছু 10 মিনিটের কাজ করে নিতে পারো বা একটু রেস্ট নিয়ে নিতে পারো। কিন্তু 10 মিনিট পর ব্রেক নেওয়া হয়ে গেলে আবার পড়তে হবে, এমন নয় যে ব্রেক নেওয়ার পর আবার পড়তেই তুমি ভুলে গেলে। নাম্বার 5, অ্যাভয়েড মোবাইল, ল্যাপটপ। তোমাকে পড়াশোনা করার সময় অবশ্যই মোবাইল, ল্যাপটপ এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, যেগুলো তোমাকে পড়াশোনা থেকে অনেকটা দূরে সরিয়ে দেয়। কারণ আমাদের পড়ার সময় যদি হঠাৎ করে একটা নোটিফিকেশান চলে আসে, আমরা তখন আবার মোবাইল নিয়ে বসে পড়বো যে নোটিফিকেশানটা কিসের জন্য এলো। আর ওই নোটিফিকেশানটা ক্লিক করে আমরা তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সমস্ত অ্যাপগুলো তারপরে একবার করে ঘুরে চলে আসবো। আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা সময় অনায়াসে নষ্ট হয়ে যাবে। এরকম করলে কখনোই পড়াশোনা হবে না। তাই অবশ্যই পড়াশোনা করার সময় তোমাকে একটা শান্ত জায়গা বেছে নিতে হবে, যেখানে তোমার কোনো রকম আওয়াজ থাকবে না, এবং সবার প্রথম মোবাইল এবং ল্যাপটপটাকে অনেকটা দূরে সরিয়ে নিতে হবে, সেগুলোর দিকে তাকালেও চলবে না। যদি তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, কমেন্টে জানাও 7 ডেজ স্টাডি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো দেখা হচ্ছে নতুন মোটিভেশন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।